উচ্চ মাধ্যমিক 2025 শিক্ষাবিজ্ঞান সাজেশন। যে প্রশ্নগুলো বলছি খুব ভালো করে দেখে যাবে, এর থেকে তোমাদের কমন আসবে। আর মোট 7টা আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো, সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি, একবার দেখে নাও। আর আমার যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে তোমরা PDF ডাউনলোড করতে পারবে। তো প্রথম যে প্রশ্নটা দেখো, আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় হচ্ছে ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহুপদন তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে যাবে। তারপরে দেখো, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বটি আলোচনা করো। পরের যে প্রশ্নটা, বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। এই 3 আর 4 নম্বর প্রশ্ন থেকে একটা প্রশ্ন পাবে কালকে। তারপরে দেখো যে প্রশ্নটা, অন্তর্দৃষ্টিমূলক শিখন কি, শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য বা গুরুত্ব আলোচনা করো। আরও কিছু প্রশ্ন দিচ্ছি আমি, তার মধ্যে তোমাদের পরে বলে দেবো যে কোন ছাত্ররা খুব ভালোভাবে দেখে যেতে হবে। পরের যে প্রশ্নগুলি দেখো, সমসুযোগ কাকে বলে, শিক্ষায় সমসুযোগ ধারণাটি ব্যাখ্যা করো। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। তারপরের যে প্রশ্নটা হচ্ছে, মুদালিয়ার শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী, এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি বর্ণনা করো। তারপরের যে দুটো প্রশ্ন বলছি, এই দুটো প্রশ্ন থেকে তোমরা কালকে কমন পাবে। সেটা হচ্ছে দেখো 10 নম্বর, জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি আলোচনা করো। অথবা 1986 সালের জাতীয় শিক্ষানীতি অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে। এই দুটো প্রশ্ন 10 আর 11 থেকে কালকে একটা কমন পাবে। এবার তার মধ্যে আমি তোমাদের মোট 7খানা ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলে দিচ্ছি, যেগুলো তোমাদের করে যেতেই হবে। প্রথম যে প্রশ্ন তোমরা দেখবে, ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহুপদন তত্ত্বচিত্র সহ ব্যাখ্যা করো। তারপরে যে প্রশ্নটা দেখবে, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বটি আলোচনা করো। 3 নম্বর যেটা দেখবে, বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য। 4 নম্বর যেটা দেখবে, অন্তর্দৃষ্টিমূলক শিখন কি, শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য বা গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর যে প্রশ্ন তোমাদের দেখে যেতে হবে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। 6 নম্বর যেটা দেখবে, জাতীয় শিক্ষানীতি 1986 মূল সুপারিশগুলি আলোচনা করো। আর লাস্ট 7 নম্বর যেটা দেখবে, 1986 সালের জাতীয় শিক্ষানীতি অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে। এই 7খানা প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট। 4 নম্বরে মাত্র 8টি প্রশ্ন দেখে যাবে, তার মধ্যে দুটো মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো, প্রথম যেটা পড়বে, ব্রেল পদ্ধতি সংক্ষেপে লেখো। দ্বিতীয় হচ্ছে, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কী কী। তৃতীয়ত হচ্ছে, সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য লেখো। 4 নম্বর যেটা, সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো। 5 নম্বর যেটা হচ্ছে, জ্ঞান অর্জনের শিক্ষা উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপ আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটা দেখে যাবে। তারপর দেখো, মানুষ হয়ে ওঠার শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো।
আর লাস্ট এই প্রশ্নটা অবশ্যই পড়বে, শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে? শিক্ষা প্রযুক্তিবিদ্যার যে কোনো 4টি সুবিধা সংক্ষেপে আলোচনা করো। আর তাছাড়া তোমরা আমার ইউটিউবের বাইরে গিয়ে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবে, ওখানে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেবো এবং এসিকিউ দেবো, এগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। আর ওই এমসিকিউর বাইরে কোনো এমসিকিউ আসবে না। রাশিবিজ্ঞান থেকে যে এমসিকিউর প্রশ্ন আসে, আমি কয়েকটি প্রশ্ন তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে রাখো, এর থেকেই পাবে। এবং রাশিবিজ্ঞান থেকে যে বড় প্রশ্ন হয় সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, দেখে নেবে। ওই কটা অঙ্ক থেকে আশা করি কমন পাবে। পনেরো, 10, 5, 20, 15 এর গড়। দেখো, গড়ের ক্ষেত্রে যেটা সবকটা সংখ্যাকে তোমাকে যোগ করতে হবে। তাহলে কে কে আছে এখানে? 15 যোগ 10 যোগ 5 যোগ 20 যোগ 15। এইবার দেখো এখানে টোটাল পদ সংখ্যা হচ্ছে কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। এই যে কটা পদ সংখ্যা থাকে সেই পদ সংখ্যা দ্বারা ভাগ করতে হয়, অর্থাৎ 5 দ্বারা ভাগ। 1, 2, 3, 4, 5। তাহলে যোগ করো। 65/5 কাটলে হলো 13, তাহলে এর গড় হবে 13। আর গড়ের ক্ষেত্রে মনে রাখবে কখনো ছোট থেকে বড় সাজানোর কোনো প্রয়োজন নেই। এবার পরবর্তী প্রশ্নটা দেখো, 30 ও 29, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে 4টে করে ভাগ করে দাও। তাহলে 34 আর 35-এর মাঝে কে রয়েছে? 34.5। তাহলে এর মধ্যবিন্দু কত হবে? এর মধ্যবিন্দু হবে 34.5। বা এটাকে এইভাবে করতে পারো, 34 যোগ 35 ভাগ 2, তাহলেও তোমাদের আসবে 34.5। এইভাবে করতে পারো। তারপর দেখো, 4, 6, 9, 7, 5 ও 12 স্কোরগুলির মধ্যমান। মধ্যমার ক্ষেত্রে সবসময় মনে রাখবে ছোট থেকে বড় আমাকে সাজিয়ে নিতে হবে। তাহলে দেখো 4, 6, 7, 4, 5, 6, 7, 9 ও 12। এবার দেখো 1, 2, 3, 4, 5 টোটাল 6টা আছে। তাহলে দুটো করে ভাগ করে দাও। মাঝখানে কে পড়ে আছে? 6 এবং 7। এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে 6.5 হবে। বা 6 ও 7-এর মাঝখানে কে থাকে? 6.5। তাহলে এই হচ্ছে তোমাদের মধ্যমান নিয়ম। 7, 10, 11, 14, 15, 16, 18 স্কোরগুলির মধ্যমা কত? তাহলে এই ক্ষেত্রে আমাদের একই নিয়ম, ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে। তাহলে সব থেকে ছোট আছে 7, তারপরে আমাদের আছে 10। দেখো ছোট থেকে বড় এটা সাজানোই রয়েছে আমাদের। তাহলে আমরা কি করব? লিখি 7, 10, 11, 14, 15, 16, 18। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে, তিনটে করে ভাগ করে দাও। তাহলে মাঝখানে কে পড়ে এলো? 14। এটাই হবে মধ্যমা। এবার লাস্ট যে প্যাটার্নটা আমরা দেখবো সেটা হচ্ছে ভূইষ্ঠক বা মোড। পয়টা দেখো 12, 11, 7, 12, 9, 8, 10, 12, 9 এর ভূইষ্ঠক বা মোড বা সংখ্যাগুলো একই কথা নির্ণয় করো। তাহলে দেখো এখানে সব থেকে বেশিবার কোন সংখ্যাটা রিপিট হয়েছে?
সেটাই হবে আমাদের ভূইষ্ঠক বা মোট বা সংখ্যাগুরু। তাহলে সব থেকে বেশিবার কোন সংখ্যাটা আছে? সব থেকে বেশিবার আছে 12, তাহলে 12 হবে আমাদের ভূইষ্ঠক। কারণ কি? সব থেকে বেশি যে সংখ্যা রিপিট হয় বা থাকে সেটাই হবে ভূইষ্ঠক। আর মোডের সূত্রটা লিখে নাও। থ্রি ইন্টু মিডিয়ান টু ইন্টু মিন, এটা হচ্ছে মোডের সূত্র। বুঝতে পারছিস? সিগমা চিহ্ন দ্বারা যোগফলকে বোঝায়। পরিসংখ্যা 12 হলে ট্যালি চিহ্ন হবে। দেখো ট্যালি চিহ্ন নিয়ম হচ্ছে, দেখো 12 বলেছে, তাহলে 1 2 3 4, তারপরে ক্রস 1 2 3 4 ক্রস দাও, তাহলে টোটাল 1 2 3 4 আর 5, 5 5 10 হলো, আর লাগবে দুটো 1 2। এই হচ্ছে ট্যালি চিহ্ন। এইবার দেখো ভালো করে, রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি 120 ও 30 হয়, তবে নিম্ন স্কোর কত হবে? তাহলে 20 বলেছি, ভুল করেছিলাম একটু, 120। তাহলে এখানে কত বসালে দুজনের পার্থক্য 30 হবে? নিশ্চয়ই 90 বসালে, কারণ 120 আর 90-এর মধ্যে ডিফারেন্সটা কত? 90 আর 120-র মধ্যে ডিফারেন্স কত? 30। এই 30 অঙ্কে বলা ছিল, এই নিম্ন স্কোরটাই তোমার কাছে চেয়েছিল। তাহলে নিম্ন স্কোর হবে কত? নিম্ন স্কোর হবে 90। এবার দেখো বলেছে 100 109 এর শ্রেণী সীমানা হলো। সবসময় মনে রাখবে, শ্রেণী থেকে শ্রেণী সীমানা করতে গেলে বাঁ দিকে 0.5 কমবে, ডান দিকে 0.5 বাড়বে। তাহলে এটা 0.5 যদি কমে কত হবে? 99.5। আর ডান দিকে যদি বাড়ে তাহলে 109.5। পরেরটাও দেখো একই কথা বলেছে, শ্রেণী সীমানা। তাহলে এটা কত হবে? 29.5, বাঁ দিকে 0.5 কমবে আর ডান দিকে 0.5 বাড়বে। আর মধ্যমার সংখ্যাগুলোর অঙ্কগুলো ভালো করে দেখে যাবে।